আমার কোনো বয়ফ্রেন্ড নাই, কোনো সুগার ড্যাডি নেই, কিছু নেই। আমি হিজাব, নিকাব, দেন ওয়েস্টার্ন, আমার মনে হয় যখন যেখানে যেটা পড়া উচিত আমি ওইভাবে নিজেকে ক্যারি করি। যে অনেক সময় কম দামি জিনিস দিয়েও অনেক সুন্দর করে নিজেকে রিপ্রেজেন্ট করা যায়। তো মিডিয়া হচ্ছে আমার প্যাশন, আমার ভালো লাগা। তাছাড়াও আমার আরেকটা পরিচয় আছে, আমার লয়ার। সো আমি এলএলবি শেষ করে কোর্টে ইন্টার্নি করছি। মডেলিং যেমন আমার খুব ভালো লাগার ভালোবাসার একটা জায়গা, তেমনি ল প্রফেশনটাও আমার খুব ভালো লাগার জায়গা। সো আমি মনে করি যে যার যেটা ভালো লাগে সেটাই করা উচিত। আমার মিডিয়া আমার খুব ভালো লাগে, আমার প্যাশন বলতে পারেন, আমার ভালো লাগা। দ্যাটস ওয়াই আমি মিডিয়াতে। আমি যখন কোর্টে যাই তখন তো অফকোর্স আমাকে একটু আমার শালীনতা বজায় রাখতেই হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু যখন আমি হচ্ছে মডেলিংয়ে আসি তখন ওইখানে তো রেস্ট্রিকশন নাই, ওইখানে আমাকে যে ধরনের ড্রেস ক্যারি করতে বলবে আমি ওটাই করব। কিন্তু যখন আমি কোর্টে যাই তখন আমি ডিফারেন্ট পারসন, তখন আমি মডেল না, তখন আমি একজন লয়ার। সো ওইখানে অবশ্যই আমাকে একটা শালীনতা, ভদ্র একটা ড্রেস, যেটা নিয়ম সেটাই করে যেতে হবে। এখন আমি যদি কোর্টে মডেলিংয়ের মতো একটা ড্রেস পরে যাই, এটা তো হবে না, এটা আসলে ঠিকও না। আমি আসলে নেগেটিভিটি থেকে অনেক দূরে। আমি কে কী বললো সেটা আমি শুনিই না, আমি জাস্ট পাত্তাই দেই না। যদি কেউ ভালো কিছু বলে ওইটাতেও আমি খুব বেশি খুশি হয়ে যাই, নট লাইক দ্যাট। আমি মনে করি আমি যেটা করি, আমার মন যেটা বলে আমি সেটাই করি। কে কী বললো আই ডোন্ট কেয়ার। ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট মিডিয়াতে কাজ করেন? ফ্যামিলি থেকে সাপোর্ট বলতে তারা বলে যে হ্যাঁ, তুমি যদি এটাকে ক্যারি করতে পারো, তুমি যদি মনে হয় যে ভালো কিছু করবা, ভালো হবে, তাহলে করো। আমার ফ্যামিলি থেকে ওরকম কোনো প্রেশার নাই, আমাকে অ্যাপ্রিসিয়েটই করে। না, আমি আসলে ওই ধরনের ড্রেস ক্যারি করিই না যেটা অড লাগবে বা আমি ক্যারি করতে পারবো না, ওরকম ড্রেস আমি পরি না। আমার মনে হয় আমি আগে পরে দেখি, যদি আমার মনে হয় যে না আমি এই ড্রেসটা ক্যারি করতে পারবো বা আমাকে সুন্দর লাগতেছে, তখন আমি অ্যাকচুয়ালি সব ধরনের ড্রেসই পরি। আমি 3 পিস থেকে শুরু করে হিজাব, নিকাব, দেন ওয়েস্টার্ন, আমার মনে হয় যখন যেখানে যেটা পড়া উচিত আমি ওইভাবে নিজেকে ক্যারি করি। বাট যেটাই ক্যারি করবে আগে দেখতে হবে যে সে ওই জিনিসটাতে কমফোর্ট কিনা, ক্যারি করতে পারছে কিনা। আমার দিক থেকেও ওরকম কোনো বাধ্যবাধকতা নাই। বাট হ্যাঁ, আমি সবসময় ট্রাই করি আমার সাথে মানানসই ড্রেস পরার জন্য। অবশ্যই, যদি পড়তে হয় কেন পরবো না। ওইখানে যেহেতু পার্টিসিপেট করলে আমি তো আগে জেনেই যাব যে আমাকে এই ড্রেসটা ক্যারি করতে হবে, তাহলে কেন করবো না। আমি যদি ওই ড্রেসটা ক্যারি করতে নাই পারি তাহলে আমি এখানে যাবোই না। যদি আমার মনে হয় যে আমি সুইমিং কস্টিউম পরতে আনকমফোর্ট, তাহলে আমি যাবোই না ওইখানে। আমার কোনো বয়ফ্রেন্ড নাই, কোনো সুগার ড্যাডি নেই, কিছু নেই। আমি কষ্ট করে কাজ করি। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব বেশি খারাপ তাও না। বাট হ্যাঁ, আমি আমার ফ্যামিলি থেকে যে খুব সাপোর্ট নেই তাও না। কিন্তু হ্যাঁ, আমার তো কেউ নাই, আমি নিজের যোগ্যতায় চলি। যেহেতু আমি একজন লয়ারও, সো আমার এক্সট্রা একটা ইনকাম সোর্স আছে। সো আমাকে ওই বয়ফ্রেন্ড বা সুগার ড্যাডি মেনটেন করতে হয় না। আমার যদি মনে হয় যে আমার বাজেটে প্রবলেম, তখন আমি আমার বাজেট অনুযায়ী নিজেকে করি। আর সবসময় যে খুব এক্সপেন্সিভ কিছু ক্যারি করতে হবে আমি ওটাতে বিশ্বাস করি না। যে অনেক সময় কম দামি জিনিস দিয়েও অনেক সুন্দর করে নিজেকে রিপ্রেজেন্ট করা যায়। সো যখন আমার যেরকম বাজেট থাকে ওইটা দিয়ে আমি ট্রাই করি নিজেকে রিপ্রেজেন্ট করার। আমার র্যাম্প মডেল, প্লাস হচ্ছে আমি অ্যাকচুয়ালি আপাতত মডেলিং নিয়ে আছি, এর পাশাপাশি আমার মিউজিক ভিডিও করা হয়েছে। কিন্তু আমি প্রিপারেশন নিচ্ছি, আমি সিনেমার জন্য প্রিপারেশন নিচ্ছি, নিজেকে রেডি করছি। এখনই আমি সিনেমাতে যাব না, আগে নিজেকে রেডি করব, দেন আমি সিনেমাতে যাব। বাট তার আগে এখন আপাতত আমি মডেলিংয়ে থাকতে চাই।